গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে সকাল সকাল লেগে পড়েছি এই টেবিলটাকে গুছানোর পেছনে। কারণ কি, অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টেবিলটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করতে হবে, কিন্তু কি বলো তো, অন্যান্য কাজ করতে করতে না সময়ই হয়ে উঠছিল না। তবে আজকে আমি একদম স্থির করে নিয়েছি যে না, আজকে আমাকে তো এটা গুছাতেই হবে। আর কি বলো তো, এই একটা টেবিল গুছাতে গুছাতেই না কত যে সময় চলে যায়, তা হয়ই না। আর অন্য জিনিস যে আমি গুছাবো সেটার সময়ই হয়ে ওঠে না। সকালবেলায় উঠেই আজকে মনে করে নিয়েছিলাম যে এই জায়গাটা গুছাবো, তাই এই জায়গাটা এখন আমি পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, টেবিলের ওপরে সব কিছু রেখে দিয়েছি। কিন্তু কি বলতো, ঘড়িতে বাজে হচ্ছে 10:45, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তা সেই জন্য তাড়াতাড়ি করে আলু কেটে নিলাম। এই যে এখানে দেখো, এই যে আলু কেটে নিলাম। আর করব হচ্ছে রুটি। তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজা করব। তা আর ওইদিকে হচ্ছে আটা মেখে রুটি করে নেব। তারপরে করব হচ্ছে এইগুলোর পরিষ্কার। তা তোমরা দেখতে থাকো আমার ব্লগিং আর এনজয় করতে থাকো। টেবিল যখন পরিষ্কার করছিলাম তখন তো আমি ঘড়ির দিকে তাকাইনি। তো না তাকানোর ফলে আমি বুঝতেই পারিনি যে কটা বাজে। আর ওইদিকে 10:45 বেজে গেছে, আর শঙ্করও দেখি ফোন করে না আমাকে। তা যাই হোক, আমি ওই টাইম দেখে তাড়াহুড়ো করে আলু ভাজা কেটে নিলাম। আমি বললাম যে না, আজকে আলু ভাজা করি, অনেক দিন বাদে আলু ভাজা খাবো আমি আর শঙ্কর দুজনেই। আর ওইদিকে আটাটাকে মেখে যে দেখতেই পাচ্ছ যে আমি রুটিটাকে তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 10:45 বাজে। তাহলে বলো তো, এগুলো তৈরি করতে করতেও তো সময় লাগে, তাই না? তো সেই জন্য আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে করে নিলাম। তো ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। তা এখন আমি এই যে শঙ্করকে দুটো রুটি দেব, আজকে ও দুটো রুটি খাবে। আর দুপুরে করব হচ্ছে কষা করে ডিমের কষা করব। আর হচ্ছে করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি। ব্যাস, এটাই হবে, একদম সিম্পল রান্না হবে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তা আমার পুজো আছে, তা সেই জন্য এই সিম্পল খাবারটা করব। তা এটা আমি শঙ্করকে দিয়ে আসি। তা শঙ্করকে খেতে দিয়ে এখন আমি খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগবো। আর ওইদিকে শঙ্কর 4টে ডিম দিয়ে গেল আমাকে। তো ওই ডিম 4টে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে যে মিষ্টিগুলো এনেছিলাম, তা এই দেখো, খুব সুন্দর, এত ভালো না মিষ্টির কোয়ালিটি, খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, মানে ব্রেকফাস্টটা শেষ হলো। এবার ব্রেকফাস্টটা শেষ করে তারপরে আমি কত কাজ করে ফেললাম। আমি মেশিনে জল ভরে ফেললাম, কারণ মেশিনের জলটা শেষ হয়ে গেছিলো। মেশিনের জলটা ভরে ফেললাম। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি ডালিয়ার খিচুড়িও বসিয়ে দিলাম, কারণ না অনেকটা বেলা হয়ে গেছে। তা আমি ভাবলাম যে না, এগুলো এই কাজগুলো করার আগে ওই খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করি, তাহলে ওইদিকে খিচুড়িটাও হয়ে যাবে, আবার এদিকে আমার কাজটাও হয়ে যাবে। সেই জন্য ওগুলো করে এই যে এখন মুছতে আসলাম। তা আমি ক্যামেরাটাকে এখন অন করলাম। তো এরপরে চলে যাব হচ্ছে স্নানে, তার আগে ঘর ঝেড়ে ঘর মুছবো। তো এই দেখো, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তা গুছাতে তো আমি সেরকম পারি না, তা এই জাস্ট অ্যারেঞ্জ করে রাখলাম এগুলোকে, যাতে আমার সুবিধে হয়। আর এইদিকে দেখো,
সেটিও পড়ে গেল। আর হচ্ছে এখন আমি ঘরটা ঝেড়ে নেব। ঘরটা ঝেড়ে নিয়ে মুছে নিয়ে সোজা চলে যাব স্নানে, কারণ আর দেরি করব না। আর কি বলো তো, এই একটা কাজ করতে করতেই না কত বেলা হয়ে যায়, 11:30 বাজে। এই দেখো 11:30 বাজে। তো ভাবছিলাম যে আজকে এদিকটা একটুখানি গুছাবো, এই যে এটা পরিষ্কার করবো এই শোকেসটাকে, কিন্তু হলো না টাইম। কারণ আমি যদি এখন এটাকে গুছাতে বসি তাহলে পরে আবার ওই দিকের কাজকর্ম দেরি হয়ে যাবে। তা যার জন্য এখন স্নানটা করে নিই। তো এইদিকে দেখো হয়ে গেল। এবার আমি এটাকে বন্ধও করে দিই, পরে এসে ডিমের কষাটা করবো, ব্যাস হয়ে যাবে তাহলে। আমি ব্লগিং করি আর নিজে নিজেই হাসি। কারণ কি বলো তো, ব্লগিংয়ের অর্থ আমি এটাই বুঝি যে আমার ঘরের খবর পাবলিক করা। আমি কি করছি না করছি এটা হচ্ছে সারা বিশ্ব জানছে, যারা যারা আমাকে ফলো করছে। কি ঠিক কি না বলো তো? মানে বাংলা ভাষায় যদি আমি ভালো মতন বলতে চাই তাহলে নিজের হাড়ির খবর লোককে জানানো। তাই তো। তো এই যে ডিমের কারি করে ফেলেছি, করে তারপরে স্নান করতে গেছিলাম, স্নান করে এই যে এখন পুজোও হয়ে গেছে। তো এই দেখো ডিমের কারি, এরকমই কারি করতে বলেছে শঙ্কর। তো এই যে কারিটা দিয়ে এই যে এখানে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাই এটা দিয়ে এখন খেতে দিয়ে দিব। এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। বুঝলে তো তোমার দিকে তাকিয়ে মালাইকারি রান্না তারিফ না করিলে বেজায় গেলে কারি। অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে আসলাম। তো গুড ইভিনিং বন্ধুরা। অনেকক্ষণ হয় সন্ধেও হয়ে গেছে, আমি সন্ধেবাতি দিয়েও দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য শঙ্কর একবেলাই দোকানটা খোলা রেখেছিল আর এই বেলাটা বন্ধ রেখেছে। তো দেখো এই যে এখানে বসে বসে আমরা কি খাচ্ছি। শঙ্কর খাচ্ছে হচ্ছে মুড়ি, একটুখানি সিঙ্গারা নিয়েছে, আর আমার জন্য কি এনেছে দেখো, দেখাচ্ছি। এই দেখো এখানে কতগুলো সিঙ্গারা এনেছে, কিন্তু আমি তো খাবো না এতগুলো সিঙ্গারা। তবে হ্যাঁ, মিষ্টিটা আমি খাবো অবশ্যই। মিষ্টিটা এই কারণেই এনেছে শঙ্কর যে আমি যাতে দুদিন ধরে আমি খেতে পারি, তা সেই জন্যই মিষ্টিটা এনেছে। দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে কীরকম লাগবে মিষ্টিটা জানি না, কারণ আমাদের এখানে মিষ্টি এইসব একদম ভালো পাওয়া যায় না। আজকে শঙ্করের বার্থডে, তাই শঙ্কর সেই জন্য আমাকে খাওয়ালো, তাই না শঙ্কর? শঙ্কর আমাকে বলছে, বলে কি বার্থডে আমার, খাবে তুমি? আনছি শঙ্কর একটু মিষ্টি এনো তো, কিন্তু তুমি তো মিষ্টি খাবে না। তা শঙ্কর বলছে যে আরে বার্থডেটা তো আমার, তাহলে পরে তুমি কি করে মিষ্টি খাও? যাই হোক, শঙ্করের হয়ে আমি না হয় মিষ্টি মুখ করে নিব, তাই না? অর্ধাঙ্গিনী বলে কথা। যতই হোক আমি খাওয়া মানেই শঙ্করের খাওয়া। তা চলো, মিষ্টি দেখে আর থাকতে পারছি না, খুব লোভ লেগে গেছে, সত্যিই তাই। মানে কতক্ষণে খাবো এটাই মন করছে আমার। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সন্ধ্যে থেকেই আজকে মাথাটা খুব ব্যথা করছে একদম, জানি না কেন, হয়তো ঠান্ডার জন্য হতে পারে। কারণ কালকে আমি আর শঙ্কর তো স্কুটি করে গেছিলাম এই ঠান্ডার মধ্যে, আর আমার না একদম সহ্য হয় না, যেহেতু মাইগ্রেন আছে সেহেতু এক ফোঁটাও সহ্য হয় না। সেই জন্য কি বলতো, এই দেখো শঙ্কর বেগুন কাটলো, এখন বেগুন ভাজা করবে। আর এখানে যে আলুর তরকারি আছে, এখন আলুর তরকারিটাকে না এটার মধ্যে নামিও না শঙ্কর, এটার মধ্যে এই কারণে নামিও না যে এটা প্লাস্টিকের, ওই তোমার সে একটা ওই যে এটার মধ্যে নামাও, হ্যাঁ এটার মধ্যেও এটা জল জল বেশি না, পাতলা করে।
আজকে যেহেতু মানে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে না রাত্রেবেলা আর রুটি করলাম না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ প্লাস্টিকে রেখো না। তো এখন বেগুন ভাজাটা হয়ে গেলে খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো। এত মাথা ব্যথা করছে না। তো এই যে তরকারিটাকে এখানটা রেখে দিলাম এটার উপরে। এইদিকে শঙ্কর আবার কড়াই চাপিয়ে দিয়েছে। এই যে বেগুনটাকে হলুদ নুন দিয়ে মাখিয়েছ? গেলে পড়বে না? না ও খুলে দাও। হ্যাঁ পড়বে, দিয়ে দিই না, ওই অনেকক্ষণ টাইম লাগে দেখে আমি খুলে দিয়ে দিই। হ্যাঁ একটু দিই, ঠিক আছে। আমি না এই যেটার মধ্যে আছে হলুদ, হলুদ এখানে আছে, আর নুন দ্বারাও দিচ্ছি আমি। খুব মাথা ব্যথা করছে, এখন খাবো কি ঘুমিয়ে পড়বো। আর দুপুরবেলায় তো ঘুমায়নি না। হ্যাঁ না, আমি বেগুনে এখন আর চিনি দিই না, এখন কিছুতেই চিনি দিই না, তুমি খাও বলে। শঙ্কর হচ্ছে ফটাফট কাজ, শঙ্কর হচ্ছে কাজ করবে, তারপরে আমার হবে অবস্থা টাইট, কারণ ও তো ফটাফট কাজ করে বেরিয়ে আসবে, তারপরে অসুবিধাগুলো আমি ভুক্তভোগী হব। তা আমি ওদিকটা একটুখানি বিছানা করে নিই। ইন্টারসিটি আসছে না? কটা বাজে এখন? বাবা 9:45 তো বাজেই, তাই বলছি যে ঘুম পেয়ে যাচ্ছে কেন। থাক ওটা, থাক ওটা, হতে থাক, ছেড়ে দাও এখন। সিস্টেমে ভাজবা, এক ইয়েটা হবে, হাতটা মুছতে দাও। কি হবে? কি হবে? তাহলে দেখবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। গ্যাস